আসসালামু আলাইকুম সবাই, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। 10 রমজানের দিন নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করছি ভিডিওটি দেখতে আপনাদের কাছে ভালো লাগবে। এখানে দুপুরবেলা আমি একটু টুকটাক কাজকর্ম করছিলাম। আর আজকে ইফতারে আমাদের দাওয়াত আছে, আমার ছোটো মামি শাশুড়িদের বাসায় সবার ইফতার দাওয়াত। তো তেমন আর কি ওরকম কোনো কাজ নেই, টুকটাক আর কি কাজ করছিলাম। এখানে আমি রসুন ব্লেন্ডার করে রাখছিলাম। আমি এখানে রসুনের সাথে ব্লেন্ডার করার সময় একটু তেল দিই, যেহেতু আমি রসুনটা নর্মালে রাখি 1 সপ্তাহ বা কি তার একটু বেশি যায়। তেল দেওয়ার কারণে রসুনটা ফ্রেশ থাকে, মানে কালার চেঞ্জ হয় না, ভালো থাকে আর কি, যার জন্যই তেল দেওয়া। আর আমি এরকম প্রায় আর কি আমার 1 সপ্তাহ 7-8 দিন বা 9 দিন বা 10 দিনও যায় এরকম আর কি রসুন আর কি আমি এরকম ব্লেন্ডার করে নর্মাল ফ্রিজে রেখে দেয়। আর আদাটা আমি ব্লেন্ডার করে ডিপ ফ্রিজেই রাখি, কারণ আদা সবসময় ইউজ হয় না, শুধু মাংসতে ইউজ হয়। আর রসুনটা যেহেতু সবসময় ইউজ হয়, তাই আমি এটা নর্মালেই রাখি। আর আজকে আমি একটা জিনিস রেডি করব কিমা দিয়ে, তো এটাই আপনাদের সাথে শেয়ার করছি। আমি ফ্রোজেন করে রাখবো। আমার ইচ্ছা আছে আসলে এবার আর কি রোজায় সবাইকে দাওয়াত দেওয়া, জানি না সময় সুযোগ হয়ে উঠতে পারবে কিনা, মানে দিতে পারবো কিনা। রেডি করে রাখছি, যদি দেওয়া হয় তাহলে ইনশাল্লাহ আর কি আপনাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, এখানে আমি প্যানের মধ্যে তেল দিয়ে দিয়েছি, তার মধ্যে বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটা যখন একটু নরম হয়ে আসবে তখন এর মধ্যে কিমা দিয়ে দিলাম। আর কিমাগুলো দিয়ে আমি একটু ভালো করে সব কিছু মিক্স করে নাড়াচাড়া করে নেব। এরপর আমি এখানে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্ট দিয়ে আমি সব কিছু একটু নাড়াচাড়া করে নিয়েছি, মানে মিশিয়ে নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি ব্ল্যাক পেপার, ধনে গুঁড়ো, জিরা গুঁড়ো, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, সব কিছু দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব ওয়েস্টার সস। আমি ওয়েস্টার সস 1 চামচ, প্রথমে 1 চামচ পুরো দিইনি, একটু দিয়েছি, পরে মনে হলো যে আরেকটু দেওয়া উচিত, তাই আমি আরেকটুও দিয়েছি। এরপর আমি দিয়ে দিলাম সয়া সস, এরপর দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে এখন সব কিছু একসাথে মিক্স করে নিচ্ছি। কিমাটাকে আমি একটু পরপর নেড়েচেড়ে দিচ্ছিলাম যেন এটার পানিটাও পুরোপুরি শুকিয়ে যায়। কিমা প্রথমে দেওয়ার পর অনেক পানি বের হয়, আর পানিটা একদম টেনে যাওয়া পর্যন্ত আমি ওয়েট করছিলাম। পানিটা শুকিয়ে যাওয়ার পর আমি এর সাথে চিলি ফ্লেক্স অ্যাড করে দিচ্ছি, আর কেটে রাখা ক্যাপসিকামও দিয়ে দিয়েছি। আমি এখানে লাল, হলুদ আর কমলা কালারের ক্যাপসিকাম ইউজ করছি। একটু কালারিং ক্যাপসিকামগুলো দিলে আসলে দেখতে সুন্দর লাগে। আমি লাস্টে কিছু কাটা পেঁয়াজ ছিল, তাই আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। তো এই পেঁয়াজটা না দিলেও চলে, আমি আসলে কাটা ছিল ফ্রিজে ঢোকাতে চাচ্ছিলাম না, তাই মনে হলো যে দিয়ে দেই। আর দিয়ে আরেকটু কিছুক্ষণ রেখে দিয়েছিলাম আমি পেঁয়াজটা একদম পুরোপুরি এর সাথে মিশে যাওয়া পর্যন্ত, মানে পেঁয়াজটা যখন পুরোপুরি একদম সফট হয়ে যাবে তখন আর কি। তো এই তো আমার কিমা পুরটা একদমই রেডি হয়ে গেছে। তো আমি ঠান্ডা হওয়ার জন্য এটা রেখে দিব। আমি কিন্তু পেঁয়াজটা দেওয়ার পর একটু টমেটো কেচাপও দিয়েছি, আপনারা হয়তো খেয়াল করে দেখবেন। যাই হোক, আর এই পুরটা কিন্তু খেতে ভীষণ মজার হয়, এমনিতে খেতে কিন্তু খুবই মজা লাগে। আমি যেহেতু এখন রোজা, তাই আমি কোনো রকম টেস্ট তো করতে পারবো না, কিন্তু আমি এটা আগেও করেছি, তো আমার কাছে এটার মানে এমনিতে খেতেও ভালো লাগে। তো আমি এখন আজকে এটা ব্রেডের মধ্যে রোল করে নিয়ে নিব, মানে আসলে আমি কিমা ব্রেড রোল যেটা আর কি এটাই করব। তো আমার পুরটা তো রেডি, আর পুরটা ঠান্ডাও হয়ে গেছে। আমি প্রথমে এখানে একটা ব্রেড নিয়ে নিয়েছি, আর ব্রেডের চারপাশে যে লাল অংশগুলো থাকে এগুলো কেটে নিয়েছি। এরপর আমি চারপাশটা একটু পানি দিয়ে ব্রাশ করে নিলাম, আর এরপর দিয়ে দিচ্ছি মাঝখানে কিছু চিজ। এরপর আমি কিমা পুরটা দিয়ে রোল করে নিব। আমি শুধু একটা বানাতে আপনাদেরকে দেখিয়েছি, আর বাকিগুলো আমি এমনিতেই বানিয়ে নিয়েছি। আসলে এগুলো বানাতে গেলে তো টাইম লাগে, আর ক্যামেরা অন করে বানানোটা আমার কাছে মনে হচ্ছিলো যে একটু কষ্ট হয়ে যাবে, তাই আমি মানে একটা আপনাদের সাথে দেখিয়ে দিয়েছি। এরপর এগুলো আমি সবগুলো বানিয়ে নিয়েছি, আর এগুলো আমি র্যাপ করে ডিপ ফ্রিজে রেখে দিব। ফ্রোজেন হয়ে যাওয়ার পর আমি ব্যাগে করে এমনিতেই ফ্রিজে রেখে দিব। এদিকে আমার কিছু কিমা পুর রয়ে গিয়েছিল, তো আমি এগুলোকে রোলের যে শিটগুলো পাওয়া যায় এগুলো দিয়ে সমুচা তৈরি করে নিয়েছিলাম। কাজ শেষ করে এখন আমরা সবাই বের হয়ে পড়লাম মামিদের বাসায় যাওয়ার জন্য। আর আজকের ওয়েদারটা কিন্তু এমনিতে দেখতে সুন্দর, কিন্তু মোটামুটি ভালোই ঠান্ডা ছিল, খারাপ না, খুব ভালোই একটা ঠান্ডা ছিল।
এত সুন্দর ওয়েদার, কিন্তু দেখা যাবে হয়তো আগামীকাল মানে এর পরের দিনও হচ্ছে যে স্নো পড়া শুরু হয়ে যাবে। কখন যে স্নো পড়বে বলাও যায় না। হুটহাট করে স্নো পড়ে, হুটহাট করে ওয়েদার ভালো হয়ে যায়, এরকম। কানাডার ওয়েদারের কোনো বিশ্বাস নেই আসলে। এখনকার ওয়েদারের উপর কোনো মানে বিশ্বাস করা যায় না। খুবই সুন্দর ওয়েদার ছিল আমার কাছে, বিশেষ করে আকাশটা দেখতে এত বেশি সুন্দর লাগছিল। সুবহানাল্লাহ, এত সুন্দর। তো যাই হোক, এই তো আমরা মামিদের বাসায় চলে আসলাম। আর এসেই দেখি মামি মানে একদম সব কিছু রেডি করে টেবিলে রেখে দিয়েছেন। মাশাল্লাহ, উনি ওনার কিন্তু 2 বাচ্চা আছে, ছোট ছোট। একটাই যে ওরা আর কি, ইনায়া আর হচ্ছে যে ইনারা। তো ওদেরকে নিয়ে মানে মামি একা হাতে সব কিছু করেছেন। আর খাবারগুলো সব কিছু খুবই মজা ছিল, খুবই ভালো ছিল। আমরা সবাই মিলে একসাথে খুবই ভালো সময় কাটিয়েছিলাম। সিরাত বাচ্চাদের সাথে, সবার সাথে একসাথে খুবই মানে খুশি ছিল। মাঝে মধ্যে একটু কান্নাকাটি করে, কিন্তু মাঝে মধ্যে আবার এরকম একসাথে খেলাধুলা করে। পরিবারের সবাই এরকম একসাথে হওয়ার মজাই হচ্ছে যে আলাদা, খুবই ভালো লাগে। তো দাওয়াত শেষ করে মানে সবাই হচ্ছে যে রাতে কয়টা 12টা কি 12:30 বেজে গিয়েছে বাসায় আসতে আসতে। তো এসে সিরাতকে খাইয়েছি। এই তো ওকে এখানে বসে রেখেও কোনো মতে ওর চুলটা বেঁধেছিলাম, আর বসে বসে টিভি দেখছিলাম। একটু পরেই শুয়ে দিব আর কি। এখন যেহেতু খাওয়া দাওয়া করেছে, তাই একটু কতক্ষণ মানে খেলাধুলা করবে। আর ওর চুল না বেঁধে দিলে চুল হতে যে পুরো সামনের দিকে চলে আসে। আর এই যে বলেছিলাম, এটা ছিল পরদিন। কি ওয়েদার, মানে আগের দিন ওয়েদার এত সুন্দর ছিল, বুঝতেই পারিনি যে পরের দিন এত স্নো হবে। পুরো স্নোতে সব খারাপ অবস্থা আবার হয়ে গেছে একদম। তো যাই হোক, আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি। কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।